এখনো সময় আছে, ছাত্রদের দাবি মেনে নেন, হলগুলো খুলে দেন, আপনার পেটোয়া বাহিনীকে দমন করেন, তাদেরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনেন, নইল এই দেশের জনগণ এক আন্দোলন সৃষ্টি করবে। কোটা বিরোধী আন্দোলনের থেকে সেটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবে। কোটা বিরোধী আন্দোলন, সরকার যদি কোটাটাকে বাতিল করে দিত দেশের কোনো ক্ষতি হতো না, দেশের অর্থনীতির কোনো ক্ষতি হতো না। ভাইরা আমার, সরকার চাইলে এই দাবি মানতে পারত, কিন্তু সরকার এই দাবি মেনে নেয়নি, বরং আমাদের ছাত্র ভাইদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমি সরকারকে জানিয়ে দিতে চাই, ছাত্রদের উপর অত্যাচার করে, ছাত্রদেরকে হত্যা করে আপনি যে আগুন জ্বালিয়েছেন, এই আগুন আপনার মস্তককে পুরো ছারখার করে দেবে। যে জাতি 52 সালে ভাষার জন্য আন্দোলন করেছে, 69-এর গণঅভ্যুত্থান যে জাতি সৃষ্টি করেছে, যে জাতি 71 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, ওই জাতির সন্তানদেরকে গুলি করে হত্যা করে অত্যাচার করে নির্যাতন করে দমানো যাবে না। সরকারের কাছে আহ্বান জানাই, এখনো সময় আছে, ছাত্রদের দাবি মেনে নেন, হলগুলো খুলে দেন, আপনার পেটোয়া বাহিনীকে দমন করেন, তাদেরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনেন, নইল এই দেশের জনগণ এক আন্দোলন সৃষ্টি করবে। কোটা বিরোধী আন্দোলনের থেকে সেটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইরা আমার, সাহেব মানে যতবার আমাদেরকে রাজপথে আসতে বলবেন, আমরা আমাদের কাজকর্মকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে রাজপথে আসার জন্য কারা কারা প্রস্তুত আছে। ভাইরা আমার, এভাবে আমরা রাজপথে আসবো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর প্রতিবাদ করতে হবে, এটা সুন্নতের অংশ। কার আরেকটা জিনিস মনে রাখবেন, জাতির পরিবর্তন এমনি এমনি ঘটবে না। জাতির পরিবর্তন ঘরের ভিতর শুয়ে থাকলে, মসজিদের কোন মতো তাসবিহ টিপলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্যের পরিবর্তন রাজপথে সম্ভব। কথা বলেছেন। আমি এই আহ্বান করে আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং প্রশাসনের ভাই যে সমস্ত ভাইরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, এবং কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন, সবাই বলে আমিন। যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, ছটফট করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত আরোগ্যের ব্যবস্থা করে দেন, সবাই বলে আমিন। এবং পরিষদের সাংবাদিক বন্ধুগণ যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এই সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই ধরে শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা